গত জুনে ভারতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। ওড়ার মাত্র 3 সেকেন্ড পরই 12 বছরের পুরনো বোয়িং 7878 ড্রিমলাইনারের 2 জ্বালানি নিয়ন্ত্রণ সুইচই হঠাৎ করে কাট অফ হয়ে যায়। আর এর কারণেই বিমানের ইঞ্জিনে জ্বালানি একেবারে পৌঁছাতে পারেনি। এতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। সাধারণত বিমান অবতরণের পরই কাট অফ পজিশনে সুইচ করা হয়। ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে শোনা গেছে, এক পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করেছেন কেন তিনি ওই সুইচ কাট অফ করেছেন। জবাবে অপর পাইলট বলেন তিনি সুইচ বন্ধ করেননি। তবে রেকর্ডিংয়ে স্পষ্ট শনাক্ত করা যায়নি পাইলট ও সহ পাইলটের মাঝে কে কোন কথা বলেছেন। ওড়ার সময় সহ পাইলট বিমান চালাচ্ছিলেন এবং ক্যাপ্টেন পর্যবেক্ষণ করছিলেন। এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়ে 260 জন নিহত হন। উড্ডয়নের ঠিক পরপরই কী সমস্যা হতে পারে তা জানতে ধ্বংসাবশেষ ও ককপিট রেকর্ডারে রেকর্ড হওয়া সব তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা। বিশেষজ্ঞরা বলছেন এক হাত দিয়ে একেবারে দুটি সুইচ টানা প্রায় অসম্ভব এবং তাই সেটা দুর্ঘটনাবশত হয়ে থাকতে পারে সেই সম্ভাবনাও নেই। আর তাই পুরো বিষয়টি রহস্যময় হয়ে উঠছে। কোনো পাইলট কেন সুইচগুলো অফ পজিশনে ঠেলে দেবেন তার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। ইচ্ছাকৃত ঘটনা নাকি কোনো ভুলের কারণে সে হিসাবও মিলছে না। পাইলটরা অস্বাভাবিক কিছু রিপোর্টও করেননি। অনেক ক্ষেত্রে ককপিটে জরুরি অবস্থায় পাইলটরা ভুল বোতাম টিপতে বা ভুল নির্বাচন করতে পারেন। তবে এখানে সেরকম কোনো পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়নি। বোঝা যাচ্ছে ককপিটে উপস্থিত কেউ ওই সুইচ বন্ধ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে কে করেছিলেন এবং কেন করেছিলেন। দুটি সুইচই বন্ধ করা হয় এবং তার কয়েক সেকেন্ডের মধ্যে আবার তা চালুও করা হয়। দুটি ইঞ্জিনই শেষ পর্যন্ত আবার কাজ করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু প্রথমে বাম পাশেরটি বন্ধ হয়ে যায় এবং ডানেরটি আবার চালু হতে অনেকটা দেরি করে ফেলে। আসলে চালু হওয়ার জন্য পর্যাপ্ত সময়ই পাওয়া যায়নি, তার আগেই আছড়ে পড়ে বিমানটি।